এই কাজটা তোমাকে করতেই হবে, আর কোনো অপশন নেই। তাই রোজ রোজ এই পারবো না নাটকটা না বন্ধ করো প্লিজ। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। উমা যদি তোমার কাছে খেলতে যাওয়ার পারমিশন চায় তাহলে কিন্তু তুমি ওকে না বলবো তো। হ্যাঁ বলবে। হ্যালো হ্যালো আলিয়া শুনতে পাচ্ছ? বলছি যে কি বললে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলবে। উমা যদি খেলতে যেতে চায় তাহলে কিন্তু তুমি ওকে একদম আটকাবে না পিসমণি। এই আলিয়া আলিয়া শোনো শোনো, এতদিন তো তুমি আমাকে বুঝিয়ে এসছো যে ওকে খেলা থেকে আটকাতে, মানে পারমিশন না দিতে। তাহলে এখন তো বলছি দিতে, আর এটাই ফাইনাল। ও এটা আবার ফাইনাল? তা সিদ্ধান্ত বদলটা আবার কেন? কারণ আমি চাই সেটা। আমি চাই উমা খেলার মাঠে নামুক, তারপর ওকে বেজ্জত কি করে করতে হয় সেটা আমি ঠিক বুঝে নেব। খুব খেলার শখ তোর। ক্রিকেট থেকে ওকে একেবারে 100 মাইল দূরে পাঠিয়ে দেব, বুঝিয়ে দেব আলিয়া পোষের নখের যোগ্যও নয় ও। ও ও বলছি যে শোনো না, বাড়ি শুদ্ধ লোক তো এতদিন কি দেখেছে যে আমি ওর খেলার বিরুদ্ধে, আমি ওকে খেলতে দিতে চাই না, খেলার মাঠের দিকেও যেতে দিতে চাই না। এখন হঠাৎ করে আমি এরকম সুর বদল করে যদি বলতে শুরু করি যে তাও তুমি খেলতে যাও, তাহলে সবাই সন্দেহ করবে না? সবাই সন্দেহ করবে তো। আর তাছাড়া আমার ছেলেটা যে বড় বুদ্ধিমান, ও সবার আগে সন্দেহ করবে, আর আমাকে সন্দেহ করবে যে আমি কিছু একটা অন্যায় করছি। না না না, আমার ছেলেটা আরো দূরে চলে যাবে। তুমি এরকম করতে বলো না আলিয়া। সেটা বাবা তো আমার কাজ নয় পিসমণি। বড়জোর আমি এটুকু বলতে পারি, এই যে উমাকে তুমি এত কাজ করতে দিচ্ছ, উমা সেই কাজগুলো ভালো করে করে দিচ্ছে, সেই জন্যই তুমি খুশি হয়ে উমাকে পারমিশন দিয়েছো খেলতে যেতে। এরকম একটা অজুহাত দিয়ে দিতে পারো। তুমি বলবে যে অভিও চায় তুমি খেলতে চাও, তাই অভির কথা তো আমি ফেলে দিতে পারি না। সো তুমি খেলতে চাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, বুঝলে? ব্যাস, সবাই কনভিন্সড। ও ও আচ্ছা, তার মানে তুমি বলছো যে আমার এখন শুধু কাজ হলো ওকে বলবো যাও খেলতে যাও, আমি অনুমতি দিলাম, ব্যাস ওইটুকুই কাজ তো? না 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 পিসমণি, ওই যে মেডিসিনটা তোমার হাতে দিয়েছিলাম সেটাকে এবার কাজে লাগাতে হবে তো। উমা খেলতে যাওয়ার আগে তুমি ওই মেডিসিনটা উমাকে খাইয়ে দেবে, আর প্রতিজ্ঞাটা মনে করে করিয়ে নেবে, কেমন পিসমণি? তোমার মনে আছে তো? উমা যদি এই খেলায় হেরে যায় বা উমা যদি ভালো পারফর্ম করতে না পারে তাহলে কিন্তু তুমি ওকে দ্বিতীয় চান্স দেবে না পিসমণি। ওকে এই সংসার থেকে একেবারে দূরে চলে যেতে হবে, অভির জীবন থেকে সারা জীবনের মতো সরে যেতে হবে, বুঝেছ? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি যে তোমার কথা মতো কাজ আমাকে করতেই হবে। নাও ওয়েট অ্যান্ড ওয়াচ উমা। মাঠের সব প্লেয়ারদের সামনে আর সিলেক্টার্সদের সামনে তোমার মুখে যদি আমি চুনকালি না লাগাতে পারি তাহলে আমার নাম আলিয়া ঘোষ নয়। এই সংসারের যা যা দায়িত্ব আপনি আমার উপর দেবেন আমি সব দায়িত্ব পালন করব। সব দায়িত্ব পালন না করে আমি এই বাড়ির বাইরে পা রাখবো না। আমি আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি। সকালবেলা আমাকে কি কি কাজ করতে হবে বলুন? কি মতলব কি তোমার? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? যখন কাজের প্রয়োজন পড়বে তখন আমি ঠিক ডেকে নেব। এখন দূর হও, বিদেয় হও। তাহলে কি আমার খানিকক্ষণের ছুটি? যদি আধ ঘন্টা হয় তাহলে আধ ঘন্টায় আমি ক্রিকেট প্র্যাকটিস করে নেব।
আমি আধ ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে চলে এসেছি। কাজ বন্ধ করো, কারণ আজকের ব্রেকফাস্ট এই মেয়ে বানাবে। আপনি যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমনই রান্না করেছি রাগে দিদিমণি। আই এম শিওর যে আপনি মামামের থেকে পারমিশন অর্জন করে নেবেন। আরে অদ্ভুত তো, যদি পারমিশন অর্জন করতে না পারি তাহলে? না 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 না, এইসব কথা আমি শুনবো না ওমা। আপনি বলেছিলেন মিষ্টি করে মাম্মামকে আপনি ম্যানেজ করে নেবেন। আসবো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? কেন, আমি ঠিক না থাকলে বুঝি তুমি ঠিক করে দেবে? না, আমি সেটা বলতে চাইনি। আপনি কাঁদছেন কেন? মানে আপনি কাঁদছেন কেন? আপনার শরীর টরীর ঠিক আছে তো? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। অসুবিধে তো হচ্ছে মেয়ে, সমস্যাও বিরাট। তোমার জীবনে এগিয়ে চলার পথে সবচেয়ে বড় সমস্যা তো আমি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। এই অন্যায় আমি করতে চাইছি না, অথচ আমাকে করতে হচ্ছে। কি বিড়ম্বনা দেখো, আবার তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করছো ছেলে মানুষের মতো যে এই সমস্যা মেটাতে তুমি আমায় সাহায্য করতে পারো কিনা। আপনার চোখে জল না একদম মানায় না। আপনি এরকম মুখ করে থাকলে একদম ভালো লাগে না। আপনি তো সারাক্ষণ বকাঝকা করবেন। এই মেয়ে, এটা কেন করলে? অভি, না খেয়ে কিন্তু বাড়ি থেকে বেরোবি না। বনমালী, বাগান পরিষ্কার করা হলো? বাবা, কি দাপট আপনার! সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রেখেছেন। আর সেই আপনি যদি এরকম কান্নাকাটি করেন, মুখটা ভার করে রাখেন, ভালো লাগে বলুন? কাঁদবেন না প্লিজ। হয়েছে, অনেক হয়েছে। এখন পাকা বুড়িদের মতন বড় বড় কথা বলতে হবে না। কি বলতে এসছো সেটা বলো, বলে দূর হও। বলতেই তো এসেছিলাম। বলবো? বলো, আমতা আমতা করছো কেন? কি বলতে এসছো বলো, বলে এখান থেকে দূর হও। কাল থেকে না আমার বেঙ্গলের ম্যাচ শুরু হচ্ছে। আমি যেতে চাই, আমি খেলতে চাই, কিন্তু আপনি পারমিশন না দিলে তো আমি যেতে পারবো না। তাই আমি আপনার কাছে পারমিশন নিতে এসেছি। ভগবান আজকাল তোমার সাথে ডিরেক্ট কথা বলছে নাকি গো? হ্যাঁ, নাকি তুমি এসবের অজুহাত দেখিয়ে লাস্ট মোমেন্টে প্ল্যানটা থেকে বেরিয়ে যেতে চাইছো? কোনটা? এসব কিন্তু একদম করো না পিসিমণি, কারণ তুমি নিজেও জানো এই কাজটা তোমাকে করতেই হবে। আপনি তো দেখলেন আমি কোনো কথার খেলাপ করেছি বলুন? আপনি সকালবেলা যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমন জলখাবার তৈরি করেছিলাম। রান্নাটা খারাপ হয়েছিল বলুন? হতেও পারে, আমি তো খুব একটা রান্না বান্না করতাম না, কিন্তু আমি শিখে যাব। আমি সংসারের সব কাজ শিখে যাব। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এই বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার। কিন্তু তার সাথে আমি ক্রিকেটটাও খেলতে চাই। দয়া করে আপনি আমাকে অনুমতি দিন খেলার। উমা খেলতে যাওয়ার আগে তুমি ওই মেডিসিনটা উমাকে খাইয়ে দেবে। অভিমন্যু বাবুও তো চান আমি ক্রিকেট খেলি, আর আমিও চাই খেলতে, কিন্তু সেটা শুধু আমার একার জন্য না, আমার বাবার জন্য। জানেন, আমার বাবা না আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো।
বাবা চাইতো আমি অনেক বড় ক্রিকেটার হব, কিন্তু সেটা দেখার জন্য তো সেই মানুষটাই রইল না। কিন্তু আমি ঠিক বাবার স্বপ্ন পূরণ করব, আর তার সাথে আমাকে এটাও জানতে হবে আমার বাবার মৃত্যু রহস্য। আপনি তো খুব ভালো মানুষ, আমি জানি আপনি কিছু বিষয় আমার উপর রাগ করে আছেন, কিন্তু আমার এই কথাগুলো শোনার পরও আপনার মনে হচ্ছে আমার ক্রিকেট খেলা উচিত না? আমাকে অনুমতি দিন না খেলতে যাওয়ার। আমি চাই খেলতে, আমাকে খেলতেই হবে। দয়া করে আমাকে অনুমতি দিন। অনুমতি দিলাম, যাও খেলতে। আপনি সত্যি বলছেন? আমি আমি কালকে খেলতে যাব? শুনতে পেলে না? বললাম তো কাল খেলতে যাবে তুমি। আমি তো জানতাম আপনি আমায় যেতে দেবেন। আপনি ওপরে যতই রাগ করে থাকুন, মনে মনে তো আমায় ভালোবাসেন। আমায় আশীর্বাদ করুন, আমি যেন কালকে জিতে ফিরতে পারি। যে উদ্দেশ্যে আমি খেলতে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন আমি পূরণ করতে পারি। আমি যেন অভিমন্যু বাবুর স্বপ্ন পূরণ করতে পারি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন কিছু ক্ষমতাশালী লোকজন এটা ভাবছে যে ক্ষমতা থাকলে যা ইচ্ছে তাই করা যায়, মেয়েদের সাথে নোংরা ব্যবহার করছে, কুপ্রস্তাব দিচ্ছে। অদ্ভুত মানুষ তো, আমাকে খেলানোর জন্য এত কিছু করলেন, আর আমার খেলার দিনই উনি নেই। সে ঠিক আছে, মানুষের ভালো করতে গিয়ে কি আর এত কিছু ভাবলে চলে? কিন্তু তাও উনি একটা ফোন করে জানাবেন না? বাবা, ফোনে তো যোগাযোগ করা যায় কোথায় আছেন, পৌঁছেছেন কিনা। বাবা, উনি কি বোঝেন না? ওনাকে ফোনে না পেলে আমার চিন্তা হয়। সব কিছু ওনাকে মুখে বলে বোঝাতে হয়, উনি কিচ্ছু বুঝতে পারেন না। এই জন্যই রাগ হয় ওনার উপর। উমা, কি ব্যাপার? এত রাত হয়ে গেল, এখনো ঘুমাওনি কেন? এই তো শুয়ে পড়বো। সেটা তো ঠিক আছে, কিন্তু ঘুমাওনি কেন? কাল তোমার সকাল সকাল ওঠার আছে না? কাল তোমার একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে। যদি রাত্রি ঠিক করে না ঘুমো, ভালো করে খেলতে পারবে? হুঁটা কি? গোছগাছ করনি এখনো? না, এখনো হয়নি, আমি গুছিয়ে নেব। কারোর জন্য অপেক্ষা করছো বুঝি? অভিমন্যু বাবু।
না না না, মানে ওনাকে না কিছুতেই ফোনে পাচ্ছি না, অনেকবার ফোন করছি, ফোনটা অফ বলছে। পৌঁছেছেন কিনা সেই খবরটাও পাইনি। আচ্ছা মা, তোমার সাথে কথা হয়েছে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমি একটাও ফোন করিনি। উমা, তুমি তো সবে এই বাড়িতে এসেছো, আমার ছেলেকে অতটা ঠিক চেনেও না এখনো, তাই এতটা চিন্তা করছো। আমার ছেলে এরকমই, যখনই খবর পায় কারোর কোনো বিপদ, কেউ কোনো প্রবলেমে আছে, কিচ্ছু পরোয়া না করে ছুটে চলে যায়। আমি সেই সময় ওকে বিরক্ত করি না, কোনো ফোনও করি না, কারণ আমি জানি ও তো ভালো কাজে গেছে, ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি যদি এরকম টেনশন করতে থাকো, তাহলে তোমার অবস্থা কিন্তু পিসিমণির মতন হবে, টেনশনই করতে হবে। তার চেয়ে আমি একটা ভালো কথা বলি, আমার ছেলে যেমন তেমন ভাবে অ্যাকসেপ্ট করে নাও, চলার পথটা দেখবে অনেক সহজ হয়ে গেছে। দেখো, ও তো একটা কাজে গেছে, সেখানে আমি যদি বারবার ফোন করে ওকে বিরক্ত করি, ও কাজও করতে পারবে না মন দিয়ে, আমাকে কিছু বলতেও পারবে না। কিন্তু আমার ছেলে যত কাজেই থাকুক, ও জানে বাড়িতে আমি আছি, চিন্তা করছি। ও যখনই সময় পায়, যখন বোঝে যে হ্যাঁ খবর দেওয়া উচিত, ও ঠিক বাড়িতে ফোন করে আমাকে জানিয়ে দেয় কোথায় গেছে, কবে ফিরবে। আরে কতবার তো এরকমও হয় 2-3 দিন বাড়িতেই ফিরতে পারে না, বুঝেছ? সেই সময় আমি ওকে কিছু বলি না। ভাল লাগছে শুনতে তো বরের গল্প? বলবো বলবো, আরো অনেক গল্প আছে, সব বলবো, কিন্তু এখন নয়। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো, নাহলে সকালে উঠতে দেরি হয়ে যাবে না। আর ঠিক করে ঘুম না হলে শরীর ঠিক থাকবে না, ঠিক করে খেলতে পারবে না। তোমার উপর অনেক দায়িত্ব আছে উমা। এখন তুমি শুধু তোমার একার স্বপ্ন পূরণ করার জন্য খেলবে না, আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য তোমায় খেলতে হবে। দেখো, তুমি যদি ভালো করে খেলো, তবেই কিন্তু তুমি সিলেকশন কমিটির চোখে পড়বে, তবেই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবে। আমার ছেলে জানে তুমি সেটা পারবে, তাই জন্য কিন্তু বাড়ি শুদ্ধ লোকের বিপক্ষে গিয়ে তোমায় বিয়ে করে নিয়ে এসেছে, কারণ তোমার মধ্যে সেই প্রতিভা দেখতে পেয়েছে উমা। ওকে হেরে যেতে দিও না। আমার ছেলে যখন তোমার উপর এতটা ভরসা করেছে, তখন আমিও নিশ্চিত তোমার মধ্যে নিশ্চয়ই সেই প্রতিভা আছে। তুমি একদিন অনেক বড় হবে। যাও এবার শুয়ে পড়ো, সকাল সকাল আমি ডেকে দেব। আর শোনো, না খেয়ে বাড়ির থেকে বেরোবে না, এটাই বাড়ির নিয়ম নয়। আমি ব্রেকফাস্ট তৈরি করে দেবো, তুমি খেয়ে তবে যেও, আর খুব মন দিয়ে খেলবে। শুয়ে পড়ো। এত রাতে ফোন করার জন্য দুঃখিত আচার্য সাহেব, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু আমি ভাবলাম এত সহজে এত নিশ্চিন্তে ঘুম কি আপনার আসবে, তাই রাতেই ফোনটা করলাম। কি রেগে গেলেন নাকি? যাকে যে জন্য ফোন করলাম, আসলে কি জানেন তো, আমার না কিছু
টাকার দরকার, বুঝলেন? ইমিডিয়েটলি। খুব বেশি নয়, আবার খুব কমও নয়, ওই ধরুন 25 লাখ। যদিও এই টাকাটা দিতে আপনার কোনো অসুবিধা হবে না, আমি জানি। আর অসুবিধা হলেও তো কোনো কিছু করার নেই, টাকাটা তো আপনাকে দিতেই হবে, তাই না দাদু সাহেব? জীবনে ব্ল্যাক ফাইট করে কম টাকা তো আপনি কামাননি। আরে পুরনো পাপ ঢাকতে নয় ওখান থেকে কিছু টাকা খরচা করলেন, তাতে কি যায় আসে বলুন? চুপ করে গেলেন কেন? শরীরটা ঠিক আছে তো, নাকি ভয় পেয়ে গেলেন? অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনার জীবনের এত বড় একটা গোপন অতীত যদি সবার সামনে চলে আসে, সবাই যদি জেনে যায়, তাহলে আপনার রেপুটেশন, আপনার বিজনেসের কি অবস্থা হবে সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন তো? তাই ভয় পাওয়াটা স্বাভাবিক।